এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। প্রত্যেকটা ভাইকে বুঝাতে হবে যে ভাই, আপনার ভোট আপনি দিবেন, কিন্তু আপনি একটা ইসলামী দলকে ভোট দিবেন। কেননা আগামী দিনের বাংলাদেশ যেন আর মজলুম কেউ না থাকে, জুলুম না হয়। আগামী দিনের বাংলাদেশ যেন আর দুর্নীতির মধ্যে না যায়। আমরা কেউ চাই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ হোক আবার? ইনশাআল্লাহ। দুর্নীতি যদি না হয় তাহলে কি হবে দেখেন, এখানে যারা আছেন প্রত্যেকের 1% তো জমির মালিক আছেন, আপনারা আছেন না? কেউ অস্বীকার করতে পারবেন না যে আমার জমি নাই। আপনার এই 1% জমি যদি খারিজ করতে যান, 1% খারিজ করতে লাগে 15,000 টাকা, আর 10% খারিজ করতে লাগে 15,000 টাকা। অথচ সরকারি বিধানে টাকা লাগে 1,157 টাকা। সরকারি টাকা লাগে 1,157 টাকা। তাহলে আমার কেন 15,000 টাকা দিতে হবে? কারণ দুর্নীতি। এই দুর্নীতিগ্রস্ত লোকগুলো চায় না ইসলাম কায়েম হোক। যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে এই দুর্নীতিগ্রস্ত লোকগুলো আর দুর্নীতি করতে পারবে না। যারা সমাজের মধ্যে জালেম জুলুম করে তারা চায় না ইসলাম কায়েম হোক, কারণ তাহলে তাদের জুলমাত আর কন্টিনিউ করতে পারবে না, জুলমাত থাকবে না। আপনার এখানে অটো চালান এমন কেউ আছেন? মাশাআল্লাহ, আপনারা চালান। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে প্রত্যেক অটো থেকে মাসে মিনিমাম 1,000 টাকা নিত থানায়। জানেন তো এটা? জানেন না? এখন কি থানায় টাকা দেওয়া লাগে? কেন দেওয়া লাগে না ভাই? ওই থানায় তো আছে, ওই পুলিশে তো আছে। পরিবর্তনটা কোথায় হয়েছে? পরিবর্তন হয়েছে শুধু একটা জায়গাতে। সেই জায়গাটা হলো ইসলামিস্ট একটা দলের একটা প্রভাব আল্লাহ তৈরি করে দিয়েছে। যে প্রভাবের কারণে আমি একটা প্রোগ্রামে আছি, বলতো প্রোগ্রাম শেষ করে কল দিব। প্রোগ্রামে আছি। জি, সম্মানিত ভাইরা, তাহলে এই যে একটি দল ক্ষমতায় যায় নাই, জামাত ইসলাম কি ক্ষমতায় গেছে? ক্ষমতায় যায় নাই, কিন্তু জামাতকে আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিছে। জামাত বলছে যে আপনারা অন্যায় জুলুম করতে পারবেন না। যারা চাঁদাবাজি করতেছে বলছে চাঁদাবাজি করা যাবে না। যারা ঘুষ খাইতেছে বলছে ভাই ঘুষ খাওয়া যাবে না। যারা পুলিশ আছে বলছে যে ভাই আর দুর্নীতি করা যাবে না। আমরা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। এই সুন্দর বাংলাদেশ উপহারের একটা নমুনা হলো এই অটো থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যার কারণে অটোগুলো এখন আর টাকা দেওয়া লাগে না। এই যে টাকা না দেওয়ার কারণে কি হয়েছে দেখেন, অটোগুলো এখন উপরে উঠতে পারতেছে। যারা অটো চালায় তাদের অবস্থা ভালো হচ্ছে না? আমরা বলি যে অটো উপরে যাবে, নিয়ম মেনে চলবে। এই আপনারা এখানে আসছেন, বিশৃঙ্খল হলে হবে? নিয়ম মেনে থাকতে হবে। আমি যে এখানে আসছি, আমি এখন ধরেন এখানে আসছি, ধরেন পরে আমি আইসা আপনাকে মাথার উপর দিয়ে টপকে আসার সুযোগ আছে? আমি কি এরকম ধাক্কা দিয়ে আসছি? জীবনে কোন দেখছেন জামাত ইসলামের কোন লোকেরা, কোন নেতারা ধাক্কা ধাক্কি করে? আর অন্যান্য দলও তো দেখেছেন, খালি একটু ছবি হয় না, কারে কেন ধাক্কা দিয়ে ফলাই দেয়। পার্থক্য কি? আপনি আমাকে দেখলে ভাই কিচ্ছু আসবে যাবে না। আমি যদি ক্যামেরাতে নাও থাকি, হ্যাঁ, আমার কোনো লস নাই। আর ক্যামেরার সামনে আসলে এমন না যে আমি বড় কোনো পোস্ট পেয়ে যাবো। আছে এই সুযোগ? বড় কোনো পোস্ট পাইলে কি আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই হবে? বরঞ্চ এই যে আজকে আমরা এখানে আসছি কম্বল দিতে, এই কম্বলটাকে এই যে আমরা যারা আছি এখানে আপনাদের সামনে সবাই মিলে দিয়েছি। আমি 2 টাকা দিয়েছি, উনি 5 টাকা দিয়েছে, উনি 100 টাকা দিয়েছে, এখান থেকে কেউ হয়তো 10,000 টাকা দিয়েছে। এই লোকগুলির টাকাগুলিকে একত্রিত করে আমরা কিছু কম্বল কিনেছি। কার জন্য? যে সকল ভাইরা এখন শীতে কষ্ট পায় তাদের জন্য। তাহলে আমরা চাই আমাদের এই কার্যক্রমটা কি চালু থাকুক না বন্ধ হয়ে যাক? চালু থাকুক ইনশাআল্লাহ। যদি এই কাজকে চালু রাখতে চাই আমরা, তাহলে আমাদেরকে কাজ করতে হবে না? আমাদেরকে কাজ করতে হবে, মানুষকে বুঝাতে হবে ভালো এবং মন্দের পার্থক্য। ভালো এবং মন্দের পার্থক্যটা বুঝাতে হবে। যখন মানুষ ভালোটা বুঝবে আর মন্দটা চিনতে পারবে, তখন ভালোকে পছন্দ করবে আর মন্দকে কি করবে? অ্যাভয়েড করবে। মন্দ থেকে তারা দূরে সরে আসবে ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমরা আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। বলেন আগামী দিনের বাংলাদেশ কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যেই বাংলাদেশের মধ্যে থাকবে না দুর্নীতি, যেই বাংলাদেশের মধ্যে থাকবে না হলো স্বজনপ্রীতি। ধরেন আজকে আমি এখানে আসছি, এখানে ধরেন হচ্ছিল 20টা কম্বল আসছে, আমি আগে বলছি দিকে রাখ, আমার
বোনের সমস্যা আছে, আমার বাইকনার সমস্যা আছে, আমার মামতো ভাই খালতো ভাই আছে। তো আবার উনি বলছে ভাই আমার তো সমস্যা আছে। তো কম্বলে আসছে 20টা, কারণ আমরা সামনের 5 জনের 2টা করে 10টা সরাই দিলাম, তো আপনারা পাইবেন কি? প্রকৃত সাহায্য প্রার্থী যে সে কি আর পাইছে মাল? জায়গা দেখেন আমি আমার ঘরে কম্বল গাদ দিয়ে ঘুমাচ্ছি, তো সেই কম্বল আসে কার জন্য? আপনাদের জন্য। তো বাংলাদেশ জামাত ইসলামীতে এই কাজের কোনো সুযোগ নাই, আছে? কখনো আপনারা দেখেছেন যারা বিভিন্ন সময় আমাদের সাথে ছিলেন অতীতে, কখন দেখেছেন কি আমরা এরকম খাবার নিয়ে আসছি আপনাদের জন্য, পরে নিয়ে আমগো ঘরে নিয়ে গেছি? কখনো দেখছেন যে আমাদের মধ্যে যদি খাবার, আপনারা তো ওই যে কদিন আগে এখানে প্রোগ্রামে আসছিলেন না, রাতে যে আমরা খাবার দিছি, আপনাকে দেখছেন কোনো মারামারি হয়েছে, টানাটানি হয়েছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খল দল, বাংলাদেশ জামাত ইসলাম একটি প্রশিক্ষিত দল। এই সংগঠনের কর্মীরা প্রশিক্ষিত কর্মী, এরা মানুষের জন্য কাজ করে, নিজের জন্য পরকাল আশা করে। দুনিয়াতে কার জন্য কাজ করে? মানুষের জন্য। বিনিময় কি আশা করে? পরকাল আশা করে। আর যদি আমি যদি দুনিয়া আমার জন্য আশা করতাম, তাহলে আগে বলতাম এই 5টা প্যাকেট আমার জন্য আলাদা করে রাখো। হ্যাঁ, আমার বড় নেতা এসে বলতে আমার জন্য 20টা রাখো, আজকে আমার বাসায় ভাত রান্না হয় নাই। এদের সুযোগ কি আছে? সুযোগ নাই। সময় ভাইরা, তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন। আপনাদের প্রত্যেকটা লোকের, আজকে দেখুন যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সচেতন। যে রিক্সা চালায় সেও সচেতন, যে রাষ্ট্র চালায় সেও সচেতন। আলহামদুলিল্লাহ, আমাদের সচিবালয়ে এখন একটা ইসলামের একটা প্রভাব আসছে। আমি একটা কাজে, একটা মিটিং ছিল আমার গত পরশুদিন রোববারে গিয়েছিলাম, দেখি যে আলহামদুলিল্লাহ সচিবদের মধ্যে ইসলাম মানার কি আগ্রহ, ব্যক্তিগত আমল করতেছে প্রত্যেকেই। হ্যাঁ, বলতেছে যে সততা, হ্যাঁ, নিষ্ঠার একটা বিষয়। আমরা কাজ করি, আমাদের একটা ইয়ে আছে, যেমন ওয়াসার সাথে আমাদের কাজ হয়। হ্যাঁ, আমি বললাম, উনি হলো ওয়াসার এখন চেয়ারম্যান, আমি বললাম যে ওয়াসার এই দুর্নীতি, উনি বললো ভাই আপনি একটা অ্যাপ্লিকেশন দেন, হ্যাঁ আমি নেক্সট মিটিং এ আইনটা পরিবর্তন করে আপনি যেটা বলছেন সেই আইনটা করে দিব। আলহামদুলিল্লাহ, আমি কি আইনের কথা বলছি? আমি বলেছি যে মিটার টেম্পারিং করা যাবে না। মিটার টেম্পারিং করলে এখনো আইন আছে, অনেক বড় শাস্তি। কিন্তু যে মিটার টেম্পারিং করে নাই, সে যা বিল আসছে সে তাই বিল দিবে, তার উপরে যাতে বাড়তি কোনো বিল না চাপানো হয়। তো দেখেন 1100 বিল। হ্যাঁ, এখন দেখেন কথা বলতে পারি একটু। এখন দেখেন উনি ওই সচিব সৎ হওয়ার কারণে উনি বলছে যে আপনার কথাটা ঠিক, আমি এটাকে আইনে রূপান্তরিত করব। আর যে দুর্নীতিগ্রস্ত হতো তাহলে বললো না ভাই কি বলবো, এরকম তো হয়, এটা না সেটা, সেটা একটা, হ্যাঁ কাল্টি বাল্টি বলি, বললো এই আইনের তো ভাগ আমিও পাই, এই আইনের ভাগ আমিও তো পাই। যেহেতু সে সৎ অফিসার, সে বলছে যে না আপনারটা রাইট, কারণ হচ্ছে হলো আমরা তো দুর্নীতি করতে দিব না কাউকে আর, ইনশাল্লাহ। তাহলে আমাদের দেখেন, যদি আমার ওয়াসার যদি দুর্নীতি না থাকে, তাহলে পানির বিল, এই যে একজন বলেন 1100 টাকা, ছোট্ট একটা পরিবার 2 জন 3 জনে ফেলতে 1100 টাকা বিল হতে পারে না? বিল হতে পারে। কত ইউনিট পানি খরচ করি আমরা? 1000 লিটার পানির দাম হলো 15 টাকা। 1000 লিটার পানির দাম 15 টাকা, তাহলে যদি 10,000 লিটার পানি খরচ করি তাহলে 150 টাকা বিল হয়। 10,000 লিটার পানিকে আমরা কি খরচ করি 1 মাসে? সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের এই বিষয়গুলি না জানার কারণে, দুর্নীতির কারণে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই আগামী দিনের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইনশাআল্লাহ। সুতরাং আপনারা প্রত্যেকেই আপনারা আপনাদের অবস্থা থেকে এই কথাটা প্রচার করবেন যে আমরা আগামী একটি টার্ম আমরা মানুষের সাথে, কল্যাণের সাথে থাকতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদের সাহায্য করুন, এবং আমাদের যোগ্যতা এবং দক্ষতার সাথে আমাদের কাজ করার তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে হলো, যেটা বলেছি ব্যক্তিগত আমলের ব্যাপারে, কোরআনটা পড়া, আরে নামাজ পড়া। হ্যাঁ, এর সাথে হচ্ছে একটু কোরআনটা পড়বো। এখানে কারা কারা কোরআন পড়তে পারেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, দেখুন এই কয়জন, 5-7 জন 10 জন লোক এখানে কোরআন পড়তে পারেন আপনাদের মধ্য থেকে। সম্মানিত ভাইয়েরা, আপনি অটো চালান, মায়ের পেট থেকে নেমে কি অটো চালানো শিখছিলেন? শিখেননি। মায়ের গর্ভ থেকে যেহেতু আমি অটো চালানো শিখি নাই, আমি এই দুনিয়াতে এসে যেহেতু অটো চালানো শিখতে পারছি, তা আমি কেন কোরআন শিখতে পারবো না? পারবো না শিখতে? ইনশাআল্লাহ। শুধু একটু উদ্যোগ নিতে হবে। যেমন আপনি অটো চালাবেন, সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি কি করছেন? অটো যে চালায় তাকে বলতে ভাই আমাকে শিখাও। অটো চালান, সে বলছে খুব সোজা ভাই, পিছনে ডাইনে এখানে খালি কেউ লাইনে ধরবা,
ধরলে এটা চালু হয়। কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে আর খেয়াল রাখতে হবে স্পিডটা যাতে কন্ট্রোলে থাকে, ঠিক কিনা? এই তো এটুকু তো বুঝাই দিছে। কিন্তু এই যে এতটুকু বুঝলেন আপনি, এটা বোঝার জন্য কি একজনের কাছে গেছেন না? গিয়েছেন তো। ঠিক এরকম আপনাকে কারো না কারো কাছে যেতে হবে কোরআন শেখার জন্য। কেননা কোরআন হচ্ছে হলো আপনার পরকালের ভাষা। পরকালের ভাষা কি? কোরআন। আপনার মৃত্যুর পর থেকেই আপনার জীবনে কোরআন বাস্তবায়ন হবে ভাই। আপনি দুনিয়ার জীবনে কোরআন মানেন আর না মানেন, আপনার জীবনে কোরআন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআনকে যদি আমি দুনিয়ার জীবনে না মানি, তাহলে পরকালে কোরআন বাস্তবায়ন হলে আমার কোনো লাভ নেই। যেমন দেখুন, আমরা এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছি, বিভিন্ন পেশার লোক আছে, বিভিন্ন অর্থনৈতিক ইয়ার মধ্যে আছি। কেউ এখানে কোটিপতি আছে, কেউ আবার এখানে আছে লাখপতিও আছে, কেউ আছে দিন এনে দিন খায় এমন লোকও আছে। না ভুল বলছি? ওকে। যে লোকটা দিন এনে দিন খায়, সেই লোকটা মারা গেলে তার যে স্ট্যাটাস তৈরি হয়, আর যে এখানে কোটিপতি আছে সে মারা গেলে তার স্ট্যাটাস তৈরি হয়, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? দুইটাই কি লাশ? দুইটার জন্য কি সাদা কাপড়? দুইটার জন্য কি 3.5 গজ কাপড় লাগে? দুইটার জন্য হচ্ছিল একই কবর, দুইটার জন্যই হচ্ছিল কি একই কবরের স্থান। কবরের মাপ কি আলাদা হয় নাকি? বড় ছোট হয়? হয় না। তারপরে যতটুক তার কবর ততটুকু। এখন একজনের কোটিপতি, ধরেন একজন আছে 10 কোটি টাকার মালিক, সে কি পারবো 2 ভরি স্বর্ণ সাথে নিয়ে যেতে? অথবা একজন আমাদের মা বোন যার হচ্ছে 100 ভরি স্বর্ণ আছে, মরে যাওয়ার পরে কি তার কানের মধ্যে কি একটু স্বর্ণ লাগাই দিতে পারবো? সুযোগ আছে? তার মানে কি কোরআনের বিধান যখন কেউ মারা যায়, কোরআনের বিধান তার বাস্তবায়ন হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই কোরআনের বিধানটা আমি জীবিত অবস্থা আমার জীবনে মানতে হবে। জীবিত অবস্থায় এই কোরআনটাকে আমার জীবনের সাথে অ্যালাইনমেন্টে আনতে হবে, আমার জীবনের সাথে মিলাইতে হবে। তাহলে এই কোরআন আমাকে কি করবে? কবরে সিকিউরিটি দিবে। এই কোরআন কবরে আমাকে সিকিউরিটি দিবে। কবরে যখন আমার উপর কাছে প্রশ্ন আসবে, তখন হচ্ছিল আমি উত্তর দিতে পারবো। আমাকে যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে? তখন আমি বলবো হাই হাই আমি তো জানি না। আর যেটা আমি দুনিয়াতে কোরআন মানি, নামাজ পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, ইসলামী সাহিত্য পড়ি, মানুষের সেবা করি, মানুষের উপকার করি, তাহলে এই যে কোরআন মানলাম, তখন আমি বলবো মান রব্বুকা আল্লাহ। এখন আসেন, মান রব্বুকা, এটা যে উত্তর আল্লাহ হবে, এটা আপনি কি করে জানছেন বা আমি কি করে জানছি? আমি কি করে জানছি? কোরআন পড়ে। আল্লাহ বলছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আমার রব কে? আল্লাহ বলছে না? তারপরে আমি পরে দ্বিতীয় প্রশ্ন আসবে, ওমান দীনুকা, তোমার দিন কি? ইসলাম। কোথায় বলছে আল্লাহ? এটা কোরআনে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তারপর 3 নম্বর প্রশ্ন করবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? অথবা বলবে যে এই ব্যক্তিটাকে, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহ কোরআনে বলছে। কি বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আয়াত নাযিল করছে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে এই 3টা প্রশ্নের উত্তর আমি দিলাম। যখন চতুর্থ প্রশ্ন করবে আর ফেরেশতারা বলবে তুমি এগুলি কোথায় থেকে জানছো, তখন উত্তরটা কি দিব? কোরআন থেকে। আরে প্রিয় ভাইরা বলেন, যদি কোরআন না পড়ি তাহলে উত্তর দিতে পারবো? এখন আমি তাহলে শুনছি বুঝছি, কিন্তু আমার যদি এটা প্র্যাকটিসে না আনি, তাহলে কবরে বলতে পারবো না। সময় তো ভাইরা, তাহলে কোরআন পড়ার দরকার আছে ইনশাল্লাহ। আপনারা মেহরবানি করে আসছেন এখানে, আমাদের সম্মানিত মেহমান, যার দাওয়াতে আপনারা আসেন তার সাথে আপনারা যোগাযোগ করবেন। কোরআন শেখার আমরা ব্যবস্থা আছে আমাদের। হ্যাঁ, আমাদের কয়েকটা মসজিদ আছে, মসজিদগুলিতে হলো টিচার আছে, আপনারা কোরআনটা শিখেন। যদি আপনারা টিচার না পান, মাসে 200 টাকা দিয়ে হলো কোরআন শেখেন। এই 200 টাকা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হবে ইনশাআল্লাহ আজিজ। সুতরাং আমরা নামাজ নিয়মিত পড়বো, ভালো কাজ করব, কোরআন পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শিখতে পারবে।